দেখুন জমিদার সাহেব, আমি এত চেষ্টা করেও উত্তরের ওই 5 একর জমি রেকর্ড করতে পারলাম না। পুরনো পর্চা ছাড়া রেকর্ড করা সম্ভবই না। কিন্তু দলিলপত্র তো সব পুরো জঙ্গলের বাড়িতে রেখে এসেছি, আনবে কে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ড্যাডি, আমি আজকেই বাগানে বাড়ি থেকে দলিল নিয়ে আসি। তুমি সে আমাদের ওই পুরাতন বাড়িতে যাবে? ওখানে তো কেউ যায় না। না না, তোকে ওখানে একা যেতে হবে না। তাই বলে জমিদার বংশের জমি নিলাম হয়ে যাবে? তা আমি হইতে দেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। রোহন, তুমি এসেছো? আমি তো তোমারই অপেক্ষা করছি। কি ব্যাপার, একটা নারীর কণ্ঠ মনে হচ্ছে? না না, এ আমার মনের ভুল ধরুন। যাই হোক, দলিল আমাকে আনতেই হবে। কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু তোদের আজকে আমি কাল থেকে জঙ্গলে বসে আছি। আমার বদলা চাই, বদলা। বাবা, আপনার ছেলে তো সেই অনেকক্ষণ আগে গেছে। এত রাত হয়ে গেল, এখনো তো এলো না। আমিও সেই কথাই ভাবছি। চলেন গিয়ে দেখি। এ বিশু, কিছু বলবেন কর্তা বাবু? তোর বড় দাদা বাবু এখনো বাড়ি আসেনি, পুরনো বাড়িতে গিয়েছে। চল দেখে আসি। চলেন কর্তা বাবু। ये तो रोहाने गाड़ी। তাই তো, চ চ। তোমার এই অবস্থা কি করে হলো? বাবা, এখানে এক মুহূর্ত নয়, চলেন আমরা চলে যাই। কে তুমি? নিশি? কে নিশি? আমাদের উপর এত কিসের রাগ? আমরা কি করেছি? তাহলে শুনবি? শুন। কি ব্যাপার জমিদার বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? নিশির বাবা আপনাদের বাড়ি যায়নি? গেছে বলেই তো আমি এখানে এলাম। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবে, একটু কাছে এসো। হ্যাঁ, আপনি কি করছেন? আসবেন না। চেঁচিও না শোনা। আমি কিন্তু চিৎকার করবো। একদম কাছে আসবেন না, আসবেন না বলছি। জমিদার বাবু, এ আপনি কি করছেন? কিরে বেশু, সবসময় প্যান্টল ধরে থাকলে হবে? মমিনকে একটু ধর, কাজটা সেরে আসি। খবরদার বলছি কাজ করবেন না, আমি কিন্তু থানায় যাব। চলো, এক্ষুনি থানায় চলো। কিন্তু সেই সুযোগটা যার পাবি না। আজিব সদর। ঠিক আছে করতে বাবু। মেয়েটা পালালো। আর কি